ওম শান্তি। 6 তারিখের প্রাত মুরলীসার। মুরলীতে আমরা প্রায় শুনি যে সকলেই অ্যাক্টর, তাই অ্যাক্টর হয়ে যদি মুরলী শোনেন তবে কিন্তু বোধোদয় হবে না। অ্যাক্টিং থেকে বেরিয়ে সত্যে বসেই আপনাকে মুরলী শুনতে হবে, তবে আপনি মুরলীতে বলা এক এক শব্দের অর্থের স্পষ্টতা পেতে পারেন। আর্মি কী করে? সবাইকে রক্ষা করে। একজন মানুষ হিসেবে মন যখন তার ইন্দ্রিয়কে ব্যবহার করে বাইরের দিকে তাকায় এবং যে দুনিয়া তার কাছে উপস্থিত হয়, সেখানে বোধ অনুসন্ধানে সকলেই অ্যাক্টর। কিন্তু যতক্ষণ না এই বোধ আসে ততক্ষণ কেউ কাউকে অ্যাক্টর হিসেবে দেখে না, এবং মানুষরূপী মন যেভাবে বিচার করে সবটাই সত্যের বাইরে। তাই যেদিন সত্য কী এবং সেই সত্যের বিচারধারায় আপনি চলতে শুরু করলেন, নিজের রক্ষাকর্তা নিজেই হয়ে যান। আপনার সত্যের দৃষ্টিতে সকলকে আপনি রক্ষা করতে শুরু করে দেন, যা এক প্রাচীন রহস্য। এই রহস্য বুঝলে সেই সত্যের উত্তরাধিকার আপনি পেয়ে থাকেন, এবং এই উঁচু দুনিয়ায় পরমাত্মার দুনিয়া, যা আপনার সত্যে পৌঁছানোর কারণে আপনি অনুভূতি করে নেন। এই সত্যে সব গুড, কারণ গড আপনার সাথে। আপনার দৃষ্টিতে, আপনার মনন চিন্তনে, স্মৃতিতে সদা গুড ছাড়া তো কিছুই থাকে না। এই জেগে ওঠার মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত বা অমৃতবেলা। তাই যেন আমাদের টাইটেল যোগ যোগীশ্বরী থেকে জ্ঞানেশ্বরী হয়ে ওঠে। এই বোধে না কোনো গুরু, না কোনো চিত্র, কোনো কিছুর প্রয়োজন থাকে না। নরক স্বর্গ কোথায় ছিল আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। ভারতবর্ষ এক দেশ যদিও, কিন্তু যথার্থ অর্থে ভারতের মহিমা কি আমরা বুঝতাম? যে কী অর্থে এই ভারতবর্ষকে ভারত বলা হয়েছিল? সেই অন্ধকার থেকে কি বার হয়েছিলাম? শব্দ উচ্চারণ করলেও অর্থের ধারণা কি ছিল? চোখে দেখা দুনিয়া সবটাই অনিশ্চিত, বাকি সত্য বা চেতনা কি সেটা জানা ছিল না। সেই বোধ আসলেই যে ভারতের অর্থ উদ্ধার হয়, সেই প্রাচীন রহস্য আমরা এই সময় বুঝি। চেতনা অন্ধকারে ডুবে যায়, চেতনা ফিরে এলে সেই আলোর সর্ব অর্থ উদ্ধার হয়, এবং সেই আলোয় সব সম্পর্ক আপনার কাছে স্পষ্ট হয়। তবেই না বুঝবেন যে শিব বাবা কীভাবে আপনাকে পড়ান। মাম্মা, জগতাম্বা, লক্ষ্মীনারায়ণ কেউ কোথাও দেহধারী রূপে নেই। এখানে আপনার জাগৃতিতে সেই সত্যের রূপ আপনার কাছে স্পষ্ট হয়, যে রূপের কোনো চিত্র হয় না, এই জন্য বিচিত্র বলা হয়। অনেক অনেক সূক্ষ্ম ভাব এসব, সব বিষয় আপনার 3 চোখের দ্বারাই বোঝা সম্ভব। ভারত দুঃখী হয় জ্ঞান চোখ হারিয়ে, ভারত সুখী হয় জ্ঞান চোখ ফিরে পেয়ে। এই চোখ এক একজনের জন্য, এই জন্য অ্যাওয়েকেনিং শব্দ উচ্চারণ করা হয়। এই ভারত যখন এক এক দেহধারীর মধ্যে জেগে ওঠে, সেদিন অদ্বৈত মতের জন্ম হয়, অর্থাৎ এক সত্যে ফেরা হয়। এই ধারণার পালনা হিসেবেই বিষ্ণুকে দেখানো হয়েছে। তাই এই সূক্ষ্মভাব যতক্ষণ না জাগবে ততক্ষণ আপনার সাজা, কারণ সবটাই আপনি আপনার চরিত্রে বসে বুঝতে চান। তাই যেদিন পুরুষার্থে বসে এই বিষয়ে বুঝবেন, সেদিন যথার্থ পুরুষার্থ চলা শুরু হয়। যেখানে চেতনা থাকে সেখানে সব কিছু স্পষ্ট আপনি দেখতে পাবেন। তাই পাপ বলে যে শব্দ আপনি এতদিন শুনে এসেছেন, সেটা হয় না। যে সত্য আপনার অজানা ছিল, সেটা যদি বুঝে যান, সব পুণ্য শুরু হয়ে যায় এবং সাক্ষী দ্রষ্টা পাঠ শুরু হয়ে যায়, যা আত্মিক পাঠ বর্তমানের। কোনো প্রশ্নও থাকে না, কোনো বন্ধন নেই, কোনো চিন্তা নেই। ওম শান্তি।